মুখ্যমন্ত্রী জনসভা থেকে ফেরার পথে চিলাখানা কালজানি নদী ব্রিজের ওপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত তৃণমূল মহিলা কর্মীর মৃত্যু হলো কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। এই কর্মীর নাম প্রমীলা মণ্ডল, তার বাড়ি ভেলাপেটা এলাকায়। সোমবার কোচবিহার রাসমালা ময়দানে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর এই নির্বাচনী জনসভা থেকে বাড়িতে ফিরছিলেন অন্যান্যদের সাথে প্রমীলা দেবীও, কিন্তু হঠাৎই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে এবং চিকিৎসায় আর সাড়া দেননি তিনি। মৃত্যু হয় তার। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জনসভায় গিয়েছিলেন, মানে কিভাবে কি ঘটনা ঘটলো একটু বলুন। মানে আসিছি সব জায়গা, এই আসছি এই যে চিলেখানা ব্রিজ আছে না, ওই জায়গায় ওই ব্যাগ করছে হাত থেকে, ব্যাগটা করে দিয়ে ওই পাল্টি খেয়ে এইভাবে করছে। মানে আপনারা কি গাড়িতে ছিলেন? ওই যে নতুন টোটোলা বাড়িয়েছি না, নতুন টোটো যেগুলো করে, হ্যাঁ ওগুলোতে, ওই গাড়িতে ছিলেন। কতজন ছিলেন আপনারা? আমরা 8 জন ছিলাম, ড্রাইভারের সাথে 9 জন। মানে হাত থেকে ব্যাগটা পড়ে যায়, পাকা রাস্তায় পড়ে যায়। হ্যাঁ এই বাবাসি করছে। আচ্ছা, আর ওই ব্যাগটা তুলি যেয়া আমরা তো মধ্যে ছিলাম, আর ও নিয়ে ছিল ড্রাইভারের বগলে। এখন কি শুনলেন? এখন না জানি যে ডেড হয়ে গেছে, মারা গেছে। সকালবেলায় কি মারা গেল? 5টার সময়। আমরা তো একসঙ্গেই দুটো টোটোই মোটামুটি ছাড়ছি, তো ওনাদের টোটোটা একটু আগে চলে আসছে। আসার পরে মাঝরাত্রে রাস্তায় ওনারা অ্যাক্সিডেন্ট হলো মহিলাটা। পরে তো আমি শুনলাম, শোনার পরে আমি অলরেডি পরে শুনলাম যে হসপিটালে চলে গেছে, MJN হসপিটালে। পরে আমিও হসপিটালে গেলাম, গিয়ে দেখি রুগী একটু অসুস্থই। পরে যা করতে হয় সিটি স্ক্যান, পরে এক্সরে, তারপরে ওনার ব্যান্ডেজ ট্যান্ডেজ করানোর পরে রেখে পরে ওই অবস্থায় তো রুগী একটু অসুস্থই ছিল। সবাই মিলে পরে আমরা বললাম রাত্রটা থাক, কালকে সকালে আমরা চেষ্টা করব অন্য ব্যবস্থা যদি করা যায়। এই মতো অবস্থায় রাত্রে 3:30-3:30 দিকে আমার এখানে ফোন আসে যে না মহিলা চলে গেল, তো এই মতো অবস্থায় মারা গেল। পরে এই মতো অবস্থায় আমরা যোগাযোগ করছি দলের, যতটুকু আমরা পারি দলের থেকে সবার সঙ্গে আলোচনা করতেছি, সবার সঙ্গে যোগাযোগ করতেছি, এনাদের যতটুকু আমরা মানে পাশে থাকতে পারি। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল যে কুচবিহারে আমাদের মুখ্যমন্ত্রী গতকালে যে জনসভা ছিল কুচবিহারে মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই জনসভায় আমাদের এই ভেলাপেটা গ্রামের প্রমীলা মণ্ডল নামে একজন মহিলা কর্মী, মণ্ডল একজন মহিলা কর্মী, সে আমাদের জনসভাতে যায়। আসার পথে যে কালজানি ব্রিজ আছে, ব্রিজের ওখানে মানিব্যাগটা পড়ে যায়, মানিব্যাগটা কুড়িয়ে দিয়ে গিয়ে রেলিংয়ে ধাক্কা খায়। তারপর মারুগঞ্জে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ট্রিটমেন্ট করানোর পর কুচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভোর 3টার দিকে সে মারা যায়। আমরা এই মুহূর্তে রয়েছি নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকায়। আপনারা জানেন গতকাল কোচবিহারে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি সেখানে এসেছিলেন, একটি নির্বাচনী জনসভা করেন। সেখানে নাটাবাড়ি কেন্দ্রের বিভিন্ন প্রান্তের বহু তৃণমূল কর্মী সমর্থক তারা সেই জনসভায় অংশগ্রহণ করেন। বাদ যাননি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকার প্রমীলা মণ্ডল। তিনিও গিয়েছিলেন অন্যান্য সহকর্মীদের সঙ্গে। ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যেটা আমরা যারা সহকর্মী অর্থাৎ যারা গিয়েছিলেন তার সঙ্গে তাদের কাছ থেকে জানতে পারলাম যে ফেরার পথে চিলাখানা এলাকায় কালজানি নদীর উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে তার ব্যাগটি পড়ে যায়। সেই ব্যাগটি তুলতে গিয়েই তার মাথা ব্রিজের যে রেলিং রয়েছে সেখানেই লাগে। তারপরে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। রক্তাক্ত অবস্থায় প্রথমে সেখান থেকেই প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারেই দাঁত চেপে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ অর্থাৎ মঙ্গলবার ভোর রাতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলে দলে কর্মী সমর্থকরা, আত্মীয় স্বজনরা তার বাড়িতে চলে আসছেন। ক্যামেরায় মানিকের সাথে SA মজনু, তুফানগঞ্জ।